তুমি তো দেখি খুব ভালো কফি বানাও। আরে আমি শুধু ভালো বানাই না, ভালো করি। কি করো? রুটি। তোমার চোখের সামনে আমার বিয়ে হচ্ছে, তোমার একটু কষ্ট হয় না? ঠিক আছে, যাও, আমাকে ছাড়ো। একবার তো চেষ্টা করতে। সে শুধু করে আর দেখে। কি করে আর দেখে? পায়ের উপরে পাতুলে আরাম করে। তুমি কি আরেকটা ছেলেকে বিয়ে করতেছো? আমি কিন্তু তোমার জন্য বাথরুমে ধুইছি। তুই বিয়ে কর, তুই সুখে সংসার কর, কিন্তু যেদিনকে তুই বিয়ে করবি না আমি ছুড়ে যাব। আব্বা হার্ট অ্যাটাক করবে? তোমার আব্বা কি এলিয়ান? তার একারই হার্ট আছে, আর আমগো এনে করা নাটক করবে। আমি তোর মাফ করে দিব। 14 গোষ্ঠীর আমি জেল খাটাবো, বুঝছো? হ্যাঁ শোনা, টিপবো কিন্তু বানা। তাহলে তোর গলা। দেখো শরীরের কি অবস্থা, হাড্ডি আর চামড়া এক হয়ে গেছে, এই যে মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাও খাও। দিন রাত খেটে মরি আমি, সারাদিন নাকি ও খাটাখাটনি করে। কি বলো তুমি? ও কি করে মানে? ঘরের যত কাজ আছে সমস্ত কিছু একটা কাজের লোক নাই। ও ও তুমি নিজে কি করো? হ্যাঁ, তুমি তো নিজে একটা চাকরি করো, মানে অন্যের কথা শোনো, অন্যের ফরমাইশ কাটো। আর ও কি করে জানো? ভাবির কত বাধ্য একটা ছেলে, এত লক্ষ্মী ছেলে। আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এমন একটা ভাবি পেয়েছো জামাইকে খাবার না দিয়ে দেবরকে দেয়। অবশ্যই। চাকরি জোগাড় করা যদি এতই কষ্ট, তাহলে ইঞ্জিনিয়ারিং পাস করে কি লাভ হলো? আরে চুল টুলগুলো একটু সাইজ করে ইন্টারভিউ পড়ে যেতে পারিস না? কিসের চুল কাটবে? আরে ওর কি সময় আছে? ও সারাটা দিন ব্যস্ত। কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি 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 কি? ভাবিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সালাম করতে ভুলে গেছি। এখন দুবার করে দে। কিভাবে তোমার ঋণ শোধ করবো? ভাইয়া তুমি একটা বার ভাবো, আমি কোথায় গেলে এমন ভাবে পাবো? তাও পাবি না রে, দিনে দিনে আর কত দেখবো। ভাইয়া একটু নাস্তা করে যাও ভাইয়া। কি আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না ভাইয়া। এখন তাহলে তোমাকে কি করতে হবে? থালা বাসন ধোবো, বাথরুম ধোবো, ঘরে রান্না করবো, আর কাপড় ধোবো। সুযোগ পাইলে কোপ দিমু, প্রতিশোধ পুরাইলো মু। হ্যালো। আমার ফোন ধরছো না কেন? আরে বিয়ান সাহেব, আগে বলো তুমি কোথায়? আমি বাস স্ট্যান্ড। তুমি কই? আমি বাথরুমে। বাথরুমে বসে বসে আমার সাথে কথা বলছো? তা আমি আর কি করবো? আমার হাতে আর কোনো ওয়ে আছে? আমি তো ধুইতেছি। বাথরুম পরিষ্কার করো। না, বাথরুম ধুইতেছি না, আমি কাপড় ধুইতেছি, বিছানার চাদর ধুইতেছি। আমি ঢাকায় চলে আসছি, একটু পর বাসায় আসবো। কে? ও মা, কষ্ট হয় না এটা কোনো? আমার কি সমস্যা হবে আসতে? বাস থেকে নেমে সোজা সিএনজিতে চলে আসি। বাবা ভালো আছে? আব্বা ভালো আছে, সবকিছু ঠিকঠাক। আমার খুব অস্থির লাগছিল তুই আসা পর্যন্ত, কখন তুই আসবি, কখন একটু আব্বার কথা তোর মুখ থেকে শুনবো। আচ্ছা যাতে ভিতরে যা। হ্যাঁ, এরকম সময় ছাদে একা একা থাকতে হয় না, জিন পরি তুলে নিয়ে যেতে পারে। কফি। নিজের ভালোবাসার মানুষের কাছাকাছি থাকার অনুভূতিটা কিন্তু অন্যরকম। ট্রু। এই দেখো, এত মানুষ পৃথিবীতে, সবার মধ্যে যদি ভালোবাসা, ভালো থাকা, ভালো লাগা এই ব্যাপারগুলো কাজ না করতো, কেউই বেঁচে থাকার জন্য এত কিছু করতো। তুমি তো দেখি খুব ভালো কফি বানাও। আসলে আরে আমি শুধু ভালো বানাই না, ভালো করি। কি করো? রুটি, ডিম, নুডলস, দেন বাসার যত রান্না বান্না সব আমি বানাই। যেমন ধরো থালা বাসন মাজি, কাপড় চোপড় ধুই, ঘর ঝাড়ু দেই, ঘর মুছি, ইদানিং ভালো টয়লেট ক্লিন করি। বলতে চাচ্ছ আমার আপু তোমাকে দিয়ে বাসার সব কাজ করায়? সে শুধু করে আর দেখে। কি করে আর দেখে? পায়ের উপরে পাতুলে আরাম করে আর টিভি দেখে। এটা আমাকে বিশ্বাস করতে হবে। অবশ্যই বিশ্বাস করতে হবে তোমাকে, কারণ এটাই সত্য। আর এগুলো আমি করতেছি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে বিয়ে করতে চাই এই জন্য, তোমাকে জন্য আরেকজন কাছে না দিয়ে দেয় এই জন্য। তোমার আপু আমাদের ব্যাপারটা জেনে গেছে, আমাকে শর্ত দিচ্ছে যে আমি যদি তার কথা মতো সবগুলো কাজ করি তাহলে আমাকে তোমার সাথে না হলে ঝামেলা আছে। হ্যালো। আব্বা কোনো অসুবিধা হয় না তো আসতে? আরে না রে মা, কোনো অসুবিধা হয়নি। কই থাকো সোনা? মানুষজন দেখুক, চোখ তুমি যে আসছো, তুমি আমাকে একটু সময় দিচ্ছ। এই বাসে কে তোমার জন্য এত অপেক্ষা করে বলো? আব্বা আসতেছে। শ্বশুর আসতেছে? আসলে কিন্তু এটা তো টেনশনের কি আছে? শোনো, শ্বশুর, তারপরে ভাই, ভাবি, এরা কি জানো? এরা সব হচ্ছে গাড়ি, আর প্রেমটা হইতেছে গুলিস্তান। হ্যাঁ, তো গুলিস্তানের উপর দেখুন বহুত গাড়ি যাবে আসবে যাবে আসবে, কিন্তু এটা তো আমাদের কিছু যায় আসবে না। আমরা দুজন তো ফুট ওভার ব্রিজ, বুঝছো না? আচ্ছা আমি বলে দিই এবার। তোমার সেই সাহস আছে, কলিজা আছে? আরে কলিজা আছে, কলিজা না থাকলে তোমার ভালোবাসি আমি, যদি বলতে পারি। আগে বলে দেখাও। কলিজা যেতে হবে। কিছু তো পারো না, শুধু কিছু লেই তাই। বিয়ের আগে আর কি চাবো? এটাই এটাই অনেক, এটাই অনেক। দাও না। কোনো অসুবিধা নেই তো রাস্তায়? না, আসতে একটু দেরি হয়ে গেল, সচিবালয়ে গিয়েছিলাম তো তাই। আমার এক বন্ধু সচিব, ও বারবার করে আসতে বলে, তাই আসলাম। ওদের দেখছি না যে। রূপা ফয়সাল আছে তো? এই ফয়সাল, রূপা কই তোরা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি ভালো আছো? রূপা এই তো মা, কেমন আছিস? আমি তোমাদের সাথে জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য তোমাদের বাসায় আসছি। সব কথাই তো আর ফোনে বলা যায় না। আমি তোমাদের না জানিয়ে রূপার বিয়ে ঠিক করে ফেলেছি। আব্বা কি বলেন? কার সাথে? আমাদের গ্রামের ওই জয়নাল চেয়ারম্যান আছে না, ওর ছেলের সাথে। ছেলেটা খুব ভালো, ঢাকায় থাকে, ওখানেই ব্যবসা করে। আগামী মাসের 2 তারিখে বিয়ের ডেটটা আমি ফাইনাল করছি। আমার একটা মাত্র বোনও, আপনি আমাকে জানাবেন না? একটাবার আপনি মনেও করলেন না যে আমার মতামতটা নেওয়া দরকার ওর বিয়ের জন্য? এটা কি ঠিক হলো বলেন আব্বা? দেখ মা, তুই তো সবই জানিস, তোর ভাই ইউরোপে যাওয়ার সময় আমার ব্যবসার হঠাৎ করে অনেকগুলো টাকা আটকা পড়ে যায়। তখন আমি বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে তোর ভাইকে বাইরে পাঠাই। আমি আবার কয়েকদিন পরেই কিন্তু চেয়ারম্যানকে টাকাগুলো ফেরত দিতে গেছিলাম, কিন্তু উনি টাকা নিবে না। উনি কথা বলতে বলতে এক পর্যায়ে আমার হাতটা ধরে যে আমার রূপাকে তার ছেলের বউ করে নিতে চায়। আমি আব্বার জন্য নাস্তার ব্যবস্থা করছি। কিন্তু চেয়ারম্যান আমার কাছ থেকে টাকাগুলো
নিবেন। তার মানে আপনি 15 লক্ষ টাকার বিনিময়ে রূপার জীবনটা, মানে রূপাকে বিক্রি করে দিলেন আপনি। তোমার বাবা যা কিছু বলছে সব কি সত্যি? তুমি কি আরেকটা ছেলেকে বিয়ে করতেছো? শোনো, আমি কিন্তু একটা এতিম ছেলে, বুঝছো? আমার বাবাও নয়, মাও নয়, কিন্তু আমার ভাই কিন্তু আমাকে কোনোদিন বুঝতে দেয় নাই। আমি কোনোদিন এক গ্লাস পানি নিজে থেকে ঢেলে খাই নাই, কিন্তু যেদিন থেকে তোমাকে নিয়ে শর্ত হয়েছে না, আমি সব করছি। আমি ঘর ঝাড়ু দিছি, আমি যে কাপড় দিছি, আমি পুরো বাসার মানুষের জন্য রান্না করছি। আমার কিন্তু ওসিডি আছে, আমি তো ময়লা জিনিস নিতে পারি না। আমি কিন্তু তোমার জন্য বাথরুম দিছি। আমার একটু বুঝাও না, আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না। আমি কি করবো? আমিও তো তোমাকে চাই। আমি যেদিন থেকে তোমাকে ভালোবাসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত তুমি ছাড়া অন্য কাউকে চিন্তাও করতে পারি না। কিন্তু আমি আমার বাবার উপরে কথা বলতে পারি না। আমি তোমাকে যেমন ভালোবাসি আমার বাবাকেও এমনই ভালোবাসি। তোর বাবার কথা বলছিস তুই? তোর বাবার মনে কষ্ট দিতে পারবি না, আমার মনে কষ্ট দিতে পারবি? তোর বাবা তো আরেকটা মেয়ে বিয়ে দিছে না, নিজের ইচ্ছা মতো বিয়ে দিছে না? তার তো মনে আশা সে পূরণ করছে। আমি কি যে আমার মনের আশা পূরণ করুক? আমি তো একটা মেয়ে ভালোবাসছি, নাকি মেয়ের আগে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছি? তুই দেখছিস আমার কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতে? আমাকে যখন ভালোবাসছি তখন তোর মনে ছিল না এইসব কথা? তখন বাবার কথা মনে ছিল? কিসের কোনো ফয়সাল মশাল নাই, তোর সব সেলফিশ। তোর বোন আমি মিত্র। তোমাকেও যেমন ভালোবাসি আমার বাবাকেও এমন ভালোবাসি। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। তুই বিয়ে কর, তুই সুখে সংসার কর, কিন্তু যেদিনকে তুই বিয়ে করবি না আমি চলে যাবো। যা। এই ফয়সাল, তোরাও একটু দেখ না, আমি একাই শুধু শাড়ি দেখছি। বাবা ফয়সাল, তুমি রূপার বিয়ের শাড়িটা পছন্দ করে দাও না। আমরা এই যুগের ছেলে, তোমাদের পছন্দ নিঃসন্দেহে খুব ভালো হবে। দেখো বাবা, একটু দেখে দাও। আমি কি শাড়ি বিশেষজ্ঞ নাকি আগে দুইটা তিনটা বিয়ে করছি? ছেলে দেখার সময় কি আমাদেরকে কেউ জিজ্ঞেস করছো? কেউ বলছো যে দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা? ছেলে নিজেরা পছন্দ করছো না, এখন শাড়ি তোমরা পছন্দ করো। আমি শাড়িটারে বুঝি না। আপু, তোমার যেই শাড়ি পছন্দ তুমি ওইটা নাও, কাউকে শাড়ি পছন্দ করতে হবে না। একটু মেরুন টাইপের কিছু একটা দেখান। ফয়সাল, আমি বুঝতে পারলাম না তোমার এত সিম ক্রিয়েট করার কি দরকার ছিল? আর সিম ক্রিয়েট করতে হলে দোকানে আসলা কেন? কালকে আব্বাকে সব সত্যি কথা বলে দিতা। ছেঁচড়া করে ছেঁচড়া। তোর কি মাথা ঠিক আছে? এটা সিন ক্রিয়েট হয়েছে। তুই এত বছর প্রেম করলি আমার সাথে, এখন গিয়া তুই বিয়ে করবি আরেক পোলারে, শাড়ি আবার পছন্দ করতে গেছে আমার। এটা সিন ক্রিয়েট না। সিন ক্রিয়েট কি জানোস? তোরা যদি জুতাটা খুললা, তোর আর তোর বাপ তালই লাগে তো মুরব্বী মানুষ ছেড়ে দিলাম। তোরা যদি পা থেকে মাথা পর্যন্ত পিটাতে পারতাম না, ওটা তো সিন ক্রিয়েট। নেক্সট টাইম যদি তোরা কেউ আমার কাছে আইসোস, একদম তোর বিয়ার শাড়ি ধরে পেঁচা ঝুলাই দিব। আফ্রিকা যাবো, বুঝছ নাই? আফ্রিকা যে অগরে দেখুন, তোর মতো এক গলা চামড়া দেখুন না। যা সর। ওই তুই যে এখানে এখন এত বক বক করতেছিস, একটু পর তো সাইডে গিয়ে ঠিকই কামবি। কান্দুম কান্দতে কান্দতে ভাষায় দিব, বন্যা যাবো, সুইমিং পুল হইব, এটা ভাড়া দিয়া বিদেশ যাবো আমি। তোর তো দেওয়ার দরকার নাই, তুই ভাগে যেতে যা সব। তোর আর আমার কারণে না সকাল সাথে করে এখন কোনো লাভ হবে না। তুমি সাপোর্ট না করলে কে করবে? এমন করলে চলবে বাচ্চাদের মতো? আব্বা হার্ট অ্যাটাক করবে? তোমার আব্বা কি এলিয়ান? তার একারই হার্ট আছে, আর আমগো এনে করা। মানে তোমার সাথে না কথা বলার বরগাছের সাথে কথা বলে এটা আমাকে দাও, আমি চল। তুই এই ব্যাগ নিয়ে কি ভাবছো? নাটক করবি, আমি তোর মাফ করে দিব? তো 14 গোষ্ঠীর আমি জেল খাটাবো, বুঝছো? কি বলতেছিস? সোফে মাথা কি স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো? ঘষাঘষি আমি ব্যাগ নিয়েছিলাম, যা নিয়ে যা। আমি তোর গেস্ট না, যা যা মেহমানদারি কর, যা 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 তুই যা। একা একা বসে আছেন কেন? আমাকে তো বলতে পারতেন, আমি চলে আসতাম। বের হয়ে কাউকে পাইনি এই জন্য। এই চল, বাসে কাজ আছে, চল। ও আরে চল। বলেন না। আপনি আসলে দেখতে অনেক সুন্দর, তো যার কারণে সবার সামনে আপনার সাথে কথা বলা যাবে না। আমি পরে দেখা করি। বেয়াই, আজকে অবাধ্য হয়ে গেল যে কিনা তার ভাবির আদেশ ছাড়া কিচ্ছু করে না। সে একটা সিগারেট খাচ্ছে। কেউ একজন বলছিল প্রেম ভালোবাসা এগুলো হচ্ছে আকাশের মেঘের মতো, একটা গেলে আরেকটা আসে, কিন্তু প্রেমিককে সবসময় আকাশের মতো স্থির থাকতে হয়। ঠিকই বলছি। যে দেখো না, আমার বিয়ে হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে, তুমি মানসিক ভাবে কতটা স্থির। তুই যাও এখান থেকে, তোমার বিয়ে না। তুই যদি আমার সাথে তোমাকে দেখা তাহলে ঝামেলা যাও। তুমি এরকম কেন বলতো? তোমার কি একটু কষ্ট হয় না? আমি কেন ছাড়বো? তোমার চোখের সামনে আমার বিয়ে হচ্ছে, তোমার একটু কষ্ট হয় না? তোমার একটু খারাপ লাগে না? তোমার একবার মনে হয় না যাও, আমাকে ছাড়ো। একবার তো চেষ্টা করতে? তুই আর তোর ভাবি সবকিছু আমার কাছে লুকিয়েছিস, মনে করছিস তোরা নিজেরাই সমাধান করবি সব সমস্যার। না, জীবনের সব সমস্যার সমাধান আবেগ দিয়ে হয় না। কিছু সমস্যার সমাধানের জন্য বড়দের সিদ্ধান্ত লাগে। আজকে যদি না লুকাতে, সেই দিনটা দেখতে হতো না। দেখ, লাইট জ্বলছে, আমাকে এই দিনটা দেখতে হতো না যদি আমাকে একটু আগের মধ্যে। মনে মনে ভাবতাম আমি এত জাদ্রেল, আমি সব পারি, আমি ফয়সালকে দিয়ে এত কিছু করাতে পেরেছি, বিয়েটা ভেঙে দিতে পারি। কালি রূপা বউ হয়ে অন্য ঘরে চলে যাবে, আমি তোর জন্য রূপাকে ধরতে পারলাম না। আমাকে তুই মাফ করে দে। কি করতেছো তোমরা? একটু আস্তে কথা বলো। এটা একটা গ্রাম, কালকে ওই মেয়েটার বিয়ে, আমরা তো ফ্যামিলি। আমরা যদি এমন করে ওর বিয়েটা ভেঙে যাবে, বুঝছো? তোমরা প্লিজ একটু নর্মাল স্ট্রং দেখো। আমি কিন্তু স্ট্রং আছি। তুমি যেটা দেখতে পাচ্ছ শুধু সেটাই বলতেছো, আর যেটা দেখো না, উপলব্ধি করো না, সেটা আমি আর সেই ছেলেটাই নাই যে তোমার জন্য এত কিছু স্যাক্রিফাইস। বাহিরটা পরিপাটি, ভেতরটা ক্ষয়, এভাবে চলো ভালো থাকার অভিযোগ। এই যে মেয়ের সাহেব, একটা কথা কি জানেন? আপনাকে রোমিও হিসেবে মানায়, দেবদাস হিসেবে একদমই মানাচ্ছে না। বুঝেন না? আমি কিন্তু সব জানি। আচ্ছা একটা কথা বলেন তো, সবসময় কি মানুষদের বড় মানুষ কি পেতে হবে? ছোট মানুষদেরকে নিয়ে কি হ্যাপি থাকা যায় না? হ্যাঁ, তা যায়, কিন্তু আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একবারই ভালোবাসতে পারে। আনফরচুনেটলি আমি মানুষদের একজন। একটু দেরি করে ফেলছেন। শুনুন, আপনি অনেক কিউট আছেন, অনেক সুন্দর, একদম পরিদের মতো। দেখবেন হঠাৎ করে আপনার লাইফে একটা দিন চলে আসবে আমি তো মরে ভূত হয়ে গেছি, আমাকে দেখে ইচ্ছে হবে না। ওরে ভূত হয়ে গেছে। আপনি একটা ভূত, আসলেই ভূত।
যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, সময় হয়ে গেছে সব। আপনার মেয়ে খুব মানে ইম্পর্টেন্ট একটা কথা বলছে। তুমি যখন যার সিদ্ধান্ত নিয়েছো সবই ঠিক ছিল। আমাকে যা বলেছো আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি। এমনকি আমার জীবন সঙ্গী হিসেবে তুমি যাকে নির্বাচন করে দিয়েছো আমি তাকেই সঠিক বলে মেনে নিয়েছি। আমাদের রূপার বিয়ের বিষয় কিন্তু একটা ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ কই বাবা, মানে আপনারা আসছেন না কেন? আসতে পারবেন না? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে বাবা? বিয়ের ব্যাপার কি বললো? চেয়ারম্যান জানালো তার ছেলে নাকি কাউকে না বলে আগে একটা বিয়ে করেছে। তাড়াতাড়ি বিয়ে হচ্ছে না। চেয়ারম্যান এটাই দুঃখ করে বলল এই বিয়েটা হবে না। বাবা আমি খুব খুশি হয়েছি। ডাকছি আমরা ওকে ডাকবো, যা তুই। তোর ছোট বোনের বিয়ে ভেঙে যাচ্ছে আর তুই হাসছিস। অবশ্যই খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানো? আমার বোন রূপার বিয়ে হবে এবং তা আগামীকালই হবে, কিন্তু আমার পছন্দের ছেলের সঙ্গে। আর আমি জানি যে সেই ছেলেকে তোমাদেরও অপছন্দ হবে। বাবা আমি বলবো বলবো করছিলাম কিন্তু কোনোভাবেই সাহস করছিলাম না। রূপা আর ফয়সাল দুজনকে ভীষণ ভালোবাসে। আমি যখন এই কথা জেনেছি অনেকটা মজা করার জন্যই আমি ফয়সালকে পরীক্ষা করতে চেষ্টা করেছি যে আমার বোনকে আসলে সে সত্যি ভালোবাসে কিনা। আমার সংসার জীবনে গিয়ে আমি প্রথম ফয়সালকেই কাছে পেয়েছি। আমাদের দুজনের কোনো সন্তান নেই। ফয়সাল আমার দেবর হলেও সত্যি, আমার ভাই হলেও সত্যি। ওর মতো ভালো ছেলে হয় না বাবা। ফয়সাল যে রূপাকে পছন্দ করে সেটা তো আমি জানি। তুমি কিভাবে জানো? হ্যালো, কিন্তু এটাতে তো টেনশনের কি আছে? তারপরে ভাই ভাবি এরা কি জানো, এরা সব হচ্ছে গাড়ি। আমি বলতেছি তোমার বাবাকে একটু বুঝায় বলো প্লিজ। প্লিজ, আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। এত কিছু জানার পরেও তুমি চেয়ারম্যানের ছেলের সাথে রূপার বিয়ে কেন ঠিক করেছিলে? আরে সেটা চেয়ারম্যানের ছেলের জন্য না, রূপা আর ফয়সালের বিয়ে। কি বলছো তুমি? হ্যাঁ। তাহলে রূপার তো গায়ে হলুদ হয়ে গেল, ফয়সালের তো এখনো হয়নি। আরে গায়ে হলুদ রূপার হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আজকে ওদের বিয়ে হবে, কালকে গায়ে হলুদ হবে ফয়সালের। বাবা থ্যাংক ইউ বাবা। শোন 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 শোন, এত কিছু কেন করলাম জানিস? তোরা যেমন আমাকে একটু সারপ্রাইজ দিচ্ছিস, ওরাও সারপ্রাইজ, আমি তোদেরকে একটা সারপ্রাইজ দিলাম। ফয়সাল, রূপা আসা যাবে? আসে। থ্যাংক ইউ। আরে বাহ, এই পরীর মতো সুন্দর মানুষটা কে? আপনার মাথার বোঝা। এত হালকা বোঝা, আমি তো সবসময় মাথায় নিয়ে থাকবো। মাথার বোঝা, আপনি কি আমাকে ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু ভালো লাগে। ভালো লাগলেই হবে, লাগতে লাগতে লাগতে। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? যদি আপনাকে ভালো না বাসতাম, আপনারা যে দুইটা বোন মিলে যে সিনেমা দেখাইলেন আমারে, আর আপনার বাবা দিলেন অমরেশপুরীর মতো আইসা আমার জীবনটা কলিজা কামড় দিয়ে দিল, আবার কলিজাটা ছেড়ে বিয়ে দিয়ে দিল। ঠিক আছে, এখন ধরো। এত ফাস্ট? এই বিয়ের রাতে আমি স্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করেন, স্ত্রী স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করেন। সালাম করার জন্য পা ধরে নেই, এখন আপনি আমার পা টিপবেন। পা টিপবো? জি হ্যাঁ। না, আমার মনে হয় যে তোমার অনেক ঘুম আসছে, কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে সকালবেলা আমি তোমাকে স্পা করে নিব না। তুমি তো আমাকে পাওয়ার জন্য আমার আপুর পা টিপছো, রান্না করছো, বাসন ধুইছো, বাথরুম পর্যন্ত পরিষ্কার করছো। আজকে আমাকে পাওয়ার পর কি আমার পাও টিপবে না? হ্যাঁ শোনা, টিপবো কিন্তু পা না। তাহলে তোর গলা।